আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা রমজানের একেবারেই দ্বার প্রান্তে এবং রমজান এমন একটি মাস, যে মাসটা আসলে বলে শেষ করা যাবে না। কী পরিমাণ সুযোগের হাতছানি, কী পরিমাণ ইবাদত, আল্লাহর পুরস্কার এই মাসের মধ্যে রয়েছে। এবং এই মাস যখন আসে, দিনের বেলায় বান্দা আল্লাহর ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে। আবার বিকেলবেলা ইফতার সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে যাবতীয় আমলের যে ত্রুটিগুলো ছিল, যাবতীয় যেই গুনাহগুলো ছিল, সেগুলোর জন্যে মাপ চেয়ে নেই। আবার যখন রাতের বেলা আসে, বান্দা তারাবির মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে রাত কাটিয়ে দেয়। এত সুন্দর ইবাদত মুখর একটি মাস। এই মাসটাকে কাজে লাগানোর জন্যে আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে। সেই প্রস্তুতি নিয়ে মূলত আজকে কথা হবে, রমজানের প্রাক প্রস্তুতি। এইটাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, রমজান মাসের আমরা একেবারেই দ্বার প্রান্তে চলে এসেছি। রমজান মাস নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ মাস এবং রমজান মাস মানেই হচ্ছে ইবাদত, আমরা জানি। তো এই ইবাদতকে কেন্দ্র করে আল্লাহকে রাজি খুশির একটা বড় চান্স বান্দার জন্য এই মাসে আছে। তো সেই রাজি খুশি করবার প্রয়াসে আমাদের কিছু প্রস্তুতিরও দরকার আছে। সেই প্রস্তুতি নিয়ে আমরা আপনার কাছ থেকে কথা শুনবো। শুরুতে আমি যে বিষয়টা নিয়ে জানতে চাই, এই রমজান মাসটা যদি আমরা আল্লাহকে রাজি খুশি করাতে চাই, তাইলে আমাদের প্ল্যানটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমাদান শ্রেষ্ঠ মাস। জি, মাস হিসাবে সকল মাসের সেরা মাস। এই মাসের দিনগুলো সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। নিঃসন্দেহে। এই মাসের রাতগুলো সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই শ্রেষ্ঠত্ব যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জি, পবিত্র কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে। তো যেহেতু এই মাস শ্রেষ্ঠ মাস, ইবাদতের বসন্ত, সে কারণে এই মাসকে কাজে লাগিয়ে, মানে এই মাসে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। জি, কারণ ইভেন্ট যত বড়, তার প্রস্তুতিও কিন্তু বড়। তত বড় হয়। রাইট। তো ইভেন্ট হিসাবে শাহরুর রমাদান, সিয়ামু শাহরি রমাদান, এটা যেহেতু বড় ইভেন্ট ইসলামের, সুতরাং এটার প্রস্তুতিটাও বড় মাপের হতে হবে। সেই প্রস্তুতি কয়েক প্রকার হয়ে থাকে। প্রথম প্রস্তুতি যেটা, সেটা হলো মনস্তাত্ত্বিক প্রস্তুতি। অর্থাৎ রমজানের আগমনের আগেই রমাদান আসছে সেই বিষয়টা মাথায় নেওয়া, জি, স্মরণে নেওয়া যে রমজান আসছে। এই প্রস্তুতিটা, এই সাইকোলজিটা, এটা একজন মানুষকে বাকি যেই প্রস্তুতি রমাদানের জন্য, সেই প্রস্তুতি গ্রহণ করতে সহায়তা করে। কারণ আমি যখন কোনো একটা জিনিস ভাবনায় নেব, তখন ওই বিষয়ের প্রতি আমার মনোযোগ যাবে, ভাবনার সিদ্ধান্ত অনুসারে সে কাজটা করার জন্য আমার প্ল্যানিং সাজাবো আমি। তো আমাদের প্রথম যে প্রস্তুতিটা, সেটা হলো মানসিক প্রস্তুতি, অর্থাৎ সেদিকে মনোযোগ আকৃষ্ট করা, স্মরণ করা সেটাকে। জি, এবং এই কাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন 2 মাস আগে। জি, যখনই রজব মাস আসতো,
তখন পেয়ারা নবী পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি নিতেন। কিভাবে? এটাকে স্মরণে আনতেন, স্মরণ করিয়ে দিতেন। কিভাবে? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে শাবানে বরকত দাও, রজবে বরকত দাও, এবং রমজান পাই মতো আমাদেরকে তুমি ব্যবস্থা করে দাও। তাহলে রজব এবং শাবানে চাইলেন বরকত, জি, আর রমজানের ক্ষেত্রে চাইলেন আমরা যাতে রমজান পাইয়া যায়। তো বরকত 2 মাসের জন্য, আর ওইদিকে রমজান পাওয়ার জন্য আল্লাহর দরবারে প্রত্যাশা করলেন, দোয়া করলেন। কারণটা কি? দুইটার মধ্যে সম্পর্কটা কি, রিলেশন কি এটার সাথে? এটা মূলত বরকতের কথা কেন বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথমত, এই হাদিসের মাধ্যমে নবীজি 2 মাস আগে রমজানকে স্মরণ করেছেন। 2 মাস আগে রমাদানের আগমনী বার্তা দিয়েছেন, এবং 2 মাস আগে স্মরণ করা হয়, স্মরণ করা প্রয়োজন, জি, এটা দিয়ে মাহে রমাদানের গুরুত্বটা বুঝিয়েছেন। রাইট, নিঃসন্দেহে। যে এত দিন আগে কেন স্মরণ করছি? কারণ রমজান মাসটা সেরকম। চতুর্থ নম্বরে যেটা, রমাদান মাস আসার আগে বরকত চাওয়ার অর্থ হলো আমার শারীরিক সুস্থতা এবং আমার রিজিক। কারণ রমজান মাসে রোজা রাখার জন্য আমার যে শারীরিক প্রস্তুতি, সুস্থতা দরকার, এটার সাথে বরকতের সম্পর্ক। জি, আমার ইফতার সারাবির সাথে বরকতের সম্পর্ক, রিজিকের সম্পর্ক, এবং আমার টোটাল কর্মযজ্ঞের মধ্যে বরকতের সম্পর্ক। সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বরকত তলব করেছেন, আল্লাহ তুমি আমাকে বরকত দাও রজব এবং শাবানে, যাতে এই বরকত নিয়ে আমি মাহে রমাদানের সিয়াম সাধনা করতে পারি সঠিকভাবে। জি, এই স্মরণে আনা, এটা হলো রমজান আসার আগে প্রথম এবং প্রধান প্রস্তুতি। দ্বিতীয় নম্বর যেটা, রমজান আসার আগে আমাদের কিছু স্পিরিচুয়াল প্রস্তুতির প্রয়োজন আছে। জি। স্পিরিচুয়াল প্রস্তুতির কথা আসলেই প্রথমেই আসে আমার গোলটা ঠিক করা। অতএব সেই গোলটা জানবো, এবং যে স্পিরিচুয়াল প্রস্তুতির কথা আপনি বলছেন, এবং সেটা তো আমরা জানি যে রোজার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে তাকওয়া, স্পিরিচুয়াল বিষয়। তো এটা নিয়েও আপনার কাছে বিস্তারিত শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, রমজানের প্রাক প্রস্তুতি নিয়ে আমরা কথা শুনছিলাম, আলোচনা শুনছিলাম মোহতারাম আলোচক মুফতি আবুল কাশেম ফজলুল হকের কাছে। চমৎকার আলোচনা করছিলেন তিনি, আবারও ওনার কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি রমজানের যেই প্রথম যেই আমাদের প্ল্যানের প্রথম অংশটা বলেছেন, যে মাইন্ডসেট ঠিক করে নেওয়া, মনস্তাত্ত্বিকভাবে রমজানের প্রস্তুতি নেওয়া। এটার পাশাপাশি আপনি একটা গোলের কথা বলেছেন, রমজানের গোল, এবং পাশাপাশি সেই টার্গেটটা, সেটার সাথে আবার স্পিরিচুয়াল একটা কানেক্টিভিটি আছে, সে বিষয়টা যদি একসঙ্গে বলতেন। স্পিরিচুয়াল যে প্রিপারেশনের কথা বলছি সেটা হলো, কারণ স্পিরিচুয়াল পিউরিফিকেশনের জন্য আমার আগে আমার যেই ইন্টেনশনটা, জি, এটা পরিশুদ্ধ হতে হবে, যাকে আমরা এখলাস ফিন নিয়ত বলে থাকি আরবিতে। এখলাস ফিন নিয়ত, পিউরিফিকেশন অফ হার্ট। হ্যাঁ, রাইট। এটাকে আমি কিভাবে নিয়তটাকে পরিশুদ্ধ করব, এটা আমার খুব বেশি প্রয়োজন। কারণ যে হাদিসটি আমাদের সকলের মুখস্থ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাইট, আমল তার পুরস্কার নির্ধারিত হয় নিয়তের উপর ভিত্তি জি, করে। নিয়ত যদি ভালো হয়
তাহলে আমলের পুরস্কারটা ভালো। আর নিয়ত যদি খারাপ হয়, আমলের পুরস্কার কিন্তু খারাপ। জি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান সূরা ফাতিহা শিক্ষা দিয়েছিল, আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছিল। আয়াতুল কুরসি, আয়াতুল জি। কুরসি, তো আয়াতুল কুরসি শিক্ষা দেওয়া তো ভালো কাজ। জি তো এটা যখন শয়তান আবু হুরায়রাকে শিক্ষা দিয়েছে, শয়তানের ইন্টেনশন ভালো না, তার উদ্দেশ্যটা ভালো না। সে কারণে আয়াতুল কুরসি শিক্ষা দিলেও শিক্ষা দানের, কোরআন শিক্ষা দানের যে প্রাপ্তি, যে সওয়াব, এটা শয়তানের হবে না। জি সে কারণে নেক আমলের আগে নেক নিয়ত জরুরি, এবং নিয়তটা হয়ে থাকে আমল শুরু করার আগে। সেক্ষেত্রে নিয়তটা দুই প্রকার হয়ে থাকে রোজার ক্ষেত্রে। একটা হলো পার্টিকুলার যেদিন রোজা রাখবো সেই দিনের নিয়ত, আরেকটা হলো টোটাল যে আমি সিয়াম সাধনা করব, এইটার জেনারেল নিয়ত। জি এখন আমি এই রমজানটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাধনা করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই যদি নিয়তটা আমরা পাকাপোক্ত করে নিতে পারি, তাহলে এটার সুবিধাটা যেটা আমরা পাবো, বাকি যে মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে সাধনা, এটা যদি পাকাপোক্ত হয়, তাহলে সেই গোল অর্জন করার জন্য বাকি যে প্রস্তুতিগুলো, আমি আমার এই গোল, নির্ধারিত গোলের আলোকে সেই প্রস্তুতিগুলো আমি সাজাবো। এবং কতটুকু হলে আমার রমজান মাসের ইবাদতের আলোকে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি হবে, ঠিক ততটুকু সময় আমি ইবাদতের মধ্যে ব্যয় করব, বাকি সময় আমি দুনিয়াবি কাজে ব্যবহার করব। জি তো এই যে গোলটা অ্যাচিভ করা এবং সেই আলোকে সেখানে টাইম স্পেন্ড করা, টাইম ইনভেস্ট করা, এটা নির্ভর করবে এই স্পিরিচুয়াল পিউরিফিকেশনের জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করার উপরে, গোলটা ঠিক করা। শাবান মাসও মাস, রজব মাসও মাস, জিলহজ মাসও মাস, জুলকাদাও মাস, রমজানও মাস। তো রমজান মাসে মসজিদ ভরে যায় কেন? কি কারণে? কারণ এটা হলো রমজানের স্পিরিচুয়াল অ্যাট্রাকশন। রমজানে শয়তানকে শৃঙ্খলিত করে ফেলে। এতদিন নামাজে আসার সময় শয়তান বাধা দিত শক্তভাবে, এবং শয়তান নিজেই বাধা, সে আরেকজনকে বাধা দিবে কি? সে কারণে তার কলবটা নরম হয়ে যায়। মানুষ রমজানে মসজিদে যায়, ইবাদতে যায়। যে মানুষটা ফজর নামাজে উঠতে পারে না, সে সেহরির সময় উঠে যাচ্ছে। জি এই যে সুবিধাটা পাওয়া যাচ্ছে, এই সুবিধাটা অ্যাচিভ করার জন্য এখলাসের নিয়ত লাগবে, জি নিয়তটা পরিশুদ্ধ করা। এবং আমি যদি আমার গোলটা ঠিক করি, তাহলে সেটা অ্যাচিভ করা সম্ভব। ইচ্ছার উপরেই আল্লাহর দান। আল্লাহর তৌফিক আসে কিসের উপরে? বান্দার ইচ্ছার উপরে। জি। এটা খুব টেকনিক্যাল একটা বিষয়, আকাইদার একটা টেকনিক্যাল বিষয়। ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছা, বান্দা ইচ্ছা করবে, আল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করবে। জি এটাকে এখতিয়ার মাল আমল বলে, বা এখতিয়ার ফিল আমল। আল্লাহ আমাদেরকে আমল করার, আমল চুজ করার এখতিয়ার দিয়েছেন। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কুফুরা। আমি চাইলে শুকরও চুজ করতে পারি, আমি চাইলে কুফরও চুজ করতে পারি। এটা কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি। তো শুকুর মানে অর্থাৎ আমি নেক আমল করার চুজ করতে পারি, কুফর মানে গুনাহ করা চুজ করতে পারি। এখন আমি কোনটা করছি? সেই চুজিং যেই কি বলে আপনার স্বাধীনতা, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জি এখন আল্লাহ যখন আমাদেরকে সেটা দিয়েছেন, তখন আগে প্রাক প্রস্তুতির ক্ষেত্রে আমাকে সেটা নির্ধারণ করতে হবে যে আমি কি করব রমজান মাসে, ভালো করব না খারাপ করব, হৃদয়টাকে Right. শক্ত করব জি। না নরম করব। মোহতারাম, কি করব এটা নিয়ে আপনার কাছ থেকে আরো শুনবো আমরা।
আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজু টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, রমজানের প্রাক প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা শুনছিলাম বিরতির আগে। আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে রমজানের যে প্রাক প্রস্তুতি, সেটা নিয়ে আমরা কি কি করতে পারি সে বিষয়টা নিয়ে বলছিলেন। হ্যাঁ, যে বিষয়টা যেখানে গিয়ে আমি শেষ করেছিলাম, জি। খুবই গুরুত্বপূর্ণ একটা সিকোয়েন্স আছে এখানে। আমি যদি আমার ইচ্ছাটা নির্ধারণ করি, নিয়ত, কস্ত, তাহলে এটার উপর আল্লাহর তৌফিক আসবে। জি। কোরআনে কারীমের সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াত, আল্লাহ কি বলেছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, জি। আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের দৃঢ়তা দান করবেন। জি। বিষয়টা মানে আয়াতের যে মূল মানে উদ্দেশ্যটা কি? তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। হাউ ইট ইজ পসিবল? আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহ তো সর্বশক্তিমান। জি। তো আল্লাহ কি বলতে চেয়েছেন এখানে? বলতে চেয়েছেন এই, ইমাম গাজালি রহমতুল্লাহ লিখেছেন, ফাল বেদায়াতু বিল জুহদি ফিল ইবাদাতি মিনাল আবদ ওয়াল জাযা মিনাল্লাহ। অর্থাৎ আনুগত্যের মাধ্যমে শুরুটা করবে বান্দা, আর প্রতিদানটা আসবে আল্লাহর কাছ থেকে। ইন কানা খাইরান ফাখাইরা ওয়া ইন কানা শাররান ফাশার। যদি বান্দা তার নিয়ত, তার উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আর তার বিপরীত, তার উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে সে যেটা চায় সেটাই আসবে। কোরআনে কারীমের আরেক আয়াত আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এক্সিস্টেন্স যা আছে আমার কাছে, এটাকে আমি যদি নিজে পরিবর্তন করতে চাই, এবং রমজান পরিবর্তনের মাস, জি, নিশ্চয়ই। আমি যদি নিজে পরিবর্তন করতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের তৌফিকটা আসবে। কোরআন তাই বলছে, আয়াতের বিষয়বস্তু তাই। আর আমি যদি পরিবর্তন করতে না চাই, আমি যাহা চাইব আল্লাহর পক্ষ থেকে তাহাই সহজ করে দেওয়া হবে। বুখারী মুসলিমের আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। জি। যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটাই সহজ করে দেওয়া হবে। ইচ্ছা শক্তিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রমজান মাসে আমি নিজেকে চেঞ্জ করব। কি চেঞ্জটা করব? আমি আগে ঘুষ খেতাম, আমি এই রমজানে ভালো হয়ে যাব এবং ভালো হওয়ার চেষ্টা করব। জি। আমি তওবা করব। আমি আগে অন্যায় করতাম, মিথ্যা কথা বলতাম, এই রমজানে আমি সেগুলো ছেড়ে দেব এবং আমি ভালো হয়ে থাকব। এই যদি হয় চেঞ্জের ইন্টেনশন, তাহলে কোরআন বলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক দেবেন। তাহলে কি হলো? আমার যেই গোলটা, আমি কি করব, এটা যদি আগে নির্ধারণ করা যায়, সেই আলোকেই আল্লাহর পক্ষ থেকে আমার রহমত আসবে। এই নিয়তটা, এই উদ্দেশ্যটা আমি আগে ঠিক করতে হবে। এরপরে থাকছে আমি রমজান মাসে প্রতিদিন কতটুকু তেলাওয়াত করব, জি। প্রতিদিন কতটুকু নামাজ পড়ব, কখন আমি অফিস থেকে
ইফতার উদ্দেশ্যে বের হব, আমি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ব, এগুলো হলো পরের কথা। জি এগুলা প্রাসঙ্গিক চলে আসবে যদি আমি আমার গোলটা ঠিক করি। জি মানে খণ্ডিতভাবে রোজা পালন করলাম, আমার রোজা হয়ে গেল, জি এই যে একটা ট্রেডিশনাল ধারণা, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি রোজাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো সওমুল উমুম, আরেকটা সওমুল খুসুস, আরেকটা হলো সওমু আখাসিল খুসুস। জি সওমুল উমুম মানে 3টা জিনিস থেকে বিরত থাকা, পানাহার থেকে আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, এটার নাম হলো সওমুল উমুম, সাধারণ মানুষের রোজা। জি তো এখন যিনি গোল ঠিক করবেন, ওনার গোলটা যদি এরকম হয় যে আমি প্রতিদিন রমজানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি পানাহার করব না, স্ত্রীর কাছে যাব না, বাস দ্যাট ইজ মাই প্রিপারেশন অ্যান্ড ইন্টেনশন, হয়ে গেছে, এটা ওনার প্ল্যানিং। জি সওমুল খুসুস যেটা, সেটা হলো এই 3টা সহ পাপাচার থেকে মুক্ত থাকা এবং নেকামল বাড়িয়ে দেওয়া। রোজা শুধু পানাহার এবং স্ত্রী সম্ভোগ পরিত্যাগ করার নাম নয়, আরও কিছু। তো আরও কিছুর মধ্যে মিথ্যা পরিত্যাগ করা। সেই জন্য সওম খুসুস মানে হলো শুধু 3টা নয়, 3টার পাশাপাশি আরও যে বিষয়গুলো আছে, পাপাচারগুলো আছে, সেগুলোর থেকে নিজেকে বিরত রাখা। তো এখন যিনি এই পর্যায়ের যিনি প্রস্তুতি নেবেন, তার জন্য প্রস্তুতিটা কিন্তু প্রথম পর্যায়ের ওই ব্যক্তি থেকে একটু আলাদা হবে। কারণ প্রথম পর্যায়ে যিনি, উনি 3rd ক্লাসের যাত্রী, উনি মনে করছেন যে আমি পানাহার পরিত্যাগ করলে আমার রোজাটা হয়ে যাবে, দ্যাট ইজ দেয়ার মানে প্রিপারেশন। আর ইনি প্রিপারেশন নেবে যে আমার এটা লাগবে। তাহলে উনি গোল ঠিক করবেন কি, আমি এই মিথ্যা, জুয়া, মদ, পাপাচার, মানে মানুষকে ঠকানো, সব থেকে আমি তওবা করব, আমি ফিরে আসব, আমি ভালো হয়ে যাব সকল পাপাচার থেকে। তাহলে কি বোঝা গেল, রোজার বিন্যাস অনুসারে মানুষের প্রস্তুতি ভিন্ন হয়। জি 3য় নম্বর যেই চূড়ান্ত এবং সুপ্রিম পর্যায়ের যেই প্রস্তুতি, সেটা হলো সওম আখাসিল খুসুস। সেটা হলো শুধু আমল থেকে নয়, অশুভ চিন্তা থেকে, আল্লাহ এবং আল্লাহ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য জিনিস থেকে নিজের চিন্তা শক্তিকে, ধ্যান জ্ঞানকে মুক্ত করা, আল্লাহর মধ্যে নিবিড়ভাবে থাকা, লা মাকসুদা ইল্লাল্লাহ, জি লা মাকসুদা ইল্লা, যেটা বুজুর্গানের দিন একটা জিকির ছিল। এই ব্যক্তিরা পাপাচার, পানাহার, কামাচার সব তো পরিত্যাগ করেছে, আল্লাহ ছাড়া ভিন্ন চিন্তা থেকেও তারা মুক্ত। এটা হলো আখাসুল খাস রোজা। এখন এই ব্যক্তিদের প্রস্তুতি, এই যে সুপ্রিম কোয়ালিটির এই ব্যক্তিদের প্রস্তুতি প্রথম 2 জনের প্রস্তুতি থেকে আরো সম্পূর্ণ আলাদা। উন্নততর হবে। জি সেই জন্য প্রাক প্রস্তুতির ক্ষেত্রে আমরা যে আলোচনা করছি, জি রোজা পালন, আমাদের প্রোগ্রাম যারা দেখছেন তারা নিজেরা ঠিক করবেন, তারা মানে কোন মানের, কোন ধরনের প্রস্তুতি তারা নেবেন। আসলে সুন্দর বলেছেন মোহতারাম, কোন মানের প্রস্তুতি নেবেন। এটা আসলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য সম্ভবত আপনি কোট করছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আরও বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকে শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে এই পর্যায়ে নিচ্ছে আরও একটা ছোট্ট বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজেটিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম রমজানের প্রাক প্রস্তুতি নিয়ে। খুব চমৎকার আলোচনা চলছিল। মোহতারাম, আমার আলোচকের কাছে আমরা আরও ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি রমজানের যেই স্টেজগুলো, রোজার স্টেজ, ইমাম গাজালি রহমতুল্লাহ যেটা বলেছেন 3টা স্টেজ। একটা হচ্ছে একদম সাধারণ মানুষের রোজা, যেটার মধ্যে শুধু খাবার, পানাহার এবং স্ত্রী সম্ভোগ, এই 3টি কাজ থেকে বান্দা বিরত থাকবে। আরেকটি স্টেজ বলেছিলেন যেটা খাস, একেবারে গুনাহ থেকে বান্দা নিজেকে মুক্ত রাখবে। আবার 3য় স্টেজ যেটা বলেছিলেন,
দুনিয়ার যত ধরনের ধ্যান আছে, যত কিছুর চিন্তা আছে, সব কিছু থেকে বান্দা নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর মধ্যে সঁপে দেবে, আল্লাহর ধ্যানে নিমগ্ন হবে। তো এই যে ৩ টা স্টেজ আপনি বললেন, এই ৩ টা স্টেজ কিন্তু আবার ওই যে তাকওয়ার যে স্তরগুলো আছে, সেগুলোর সাথেও কানেক্টেড মনে হয়, এবং রমজান জিনিসটাই হচ্ছে তাকওয়ার উদ্দেশ্যে। তো সব মিলিয়ে আমরা তাকওয়ার বিষয়টাই আসলে সব জায়গায় পাচ্ছি। এই বিষয়টা নিয়ে যদি হ্যাঁ, এটা সঠিক বলেছেন আপনি। রোজার ৩টে স্তরের সাথে তাকওয়ার সম্পর্ক আছে। জি, মুত্তাকিদের স্তরও কিন্তু ৩টা। ৩ টা। ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলী জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে বাইজাবি যাকে বলা হয়, সেই তাফসিরে বাইজাবির মধ্যে সে স্তরগুলো আলোচনা করেছেন। আমরা যদি এই ৩টার সাথে ওই ৩টা মিলিয়ে দেখি, তাহলে দেখব লাআল্লাকুম তাত্তাকুনের সাথে ৩ প্রকারের রোজার একটা নিগুড় সম্পর্ক জি, আছে। রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা। এখন মারাতিবুত তাকওয়া, তাকওয়ার যে স্তর আছে, জি, এই নিচের স্তর, মধ্যম স্তর, উপরের স্তর, আরও যদি অন্যান্য ইবনে কাইয়্যিম সহ অন্যান্য তাকওয়ার কেউ কেউ ৫টা স্তর বলেছেন, আবার কেউ ৭টা স্তর বলেছেন, মতের ভিন্নতা আছে। কিন্তু নাসিরউদ্দিন বাইজাবি যে কথাটি বলেছেন, এটা অধিকাংশ আলেম ওলামা গ্রহণ করেছেন। এই যে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অ্যাচিভ করা, এটাই হলো সিয়াম সাধনার মৌলিক উদ্দেশ্য অ্যাকর্ডিং টু কোরআন। সেক্ষেত্রে আমরা তাকওয়ার কোন প্রকারের তাকওয়া আমি নেব, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট। এখন সেই ব্যক্তিগুলো, সেই রোজাদারগুলো, আর রহস্যের ব্যাপার হলো রোজার মধ্যে কিন্তু রোজা মহাসাগরের মতো, এখানে সব কিছু আছে। কেউ মুক্তা খুঁজলে মুক্তা খুঁজে পাবে, আর কেউ যদি মাছ খুঁজে মাছ খুঁজে পাবে। জি, তো রোজা এই ৩ প্রকারের তাকওয়া অবলম্বনকারীদের কি দেওয়ার মতো পর্যাপ্ত জিনিস ধারণ করে আছে। এবং সে কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, বলেছেন রোজাদার যদি জানতো রমজান মাসে আল্লাহ কি নিয়ামত লিখেছেন, তাহলে সে আল্লাহর কাছে প্রত্যাশা করত পুরো বছরটাই যাতে রমজান হয়। তার মানে এর ভেতরে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তো আমরা আমাদের পূর্ব প্রস্তুতি হিসেবে যেটা বলতে পারি, প্রথমত নিজের স্মরণটা আমরা রজব মাস থেকে শুরু করেছি। দ্বিতীয়ত আমাদের ইখলাস ফিল নিয়তটা পরিশুদ্ধ করা, এবং আমি কি করব সে গোলটা ঠিক করা। এরপরে আমার যে আমি কতটুকু ইবাদত করব, আমি আলটিমেটলি এই রমজানকে ফর মাইসেলফ জি, আমি কি করব, এটা ঠিক করে সেই আলোকে প্রস্তুতি নেওয়া, এবং আমি গুনাহমুক্ত পরবর্তী জীবন, গুনাহমুক্ত জীবন যাপন করব, অপরাধমুক্ত জীবন যাপন করব। এই প্রস্তুতি নিয়ে তিনি যদি নামেন এবং সেই আলোকে প্ল্যানিং সাজান, তাহলে ওই যে বললাম, বান্দা যা ইচ্ছা করে আল্লাহর পক্ষ থেকে সেটা বাস্তবায়িত সেই হয়। তৌফিক দেওয়া হয় বান্দাকে। ইচ্ছাটা, নিয়তটা, গোল নির্ধারণ করাটা, পূর্ব প্রস্তুতিটা, এটাকে অন্য ভাষায় আজম বলা হয়। আজম, জি, আমি আজম করে নিলাম যে আমি এই রমজানে এই কাজগুলো করব। তখন তার পরিপূর্ণ সংযম অর্জিত হবে, এবং তার জন্য রমজানের ইবাদতগুলো সহজ হয়ে যাবে। উলুবুল হিম্মা নামে একটা কিতাব আছে। উলুবুল হিম্মা মানে উন্নত সাহস, উচ্চমাত্রার সাহস। প্রতিটা কাজের ক্ষেত্রে, দিন ধর্মের জাগতিক সকল কাজের ক্ষেত্রে সাহসের একটা বিরাট জায়গা আছে। জি, সাহসের একটা বিরাট জায়গা আছে। একজনের লাফ দিয়ে 5 ফিট উপরে উঠে, আরেকজন 2 ফিট উঠতে পারে না। এখন ওই যে 5 ফিট যে উপরে উঠে দড়ি রশি অতিক্রম করে ওইদিকে পড়ে গিয়ে, সে কিন্তু তার সাহস সেটা নিয়ে সে 5 ফিট উপরে লাফ দিয়েছে। আর যে 2 ফিট উপরে উঠে আবার ধুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে, তার সাহসিকতা কিন্তু সেই জায়গায়। জি, সেই জন্য
আমাদের রমজান মাসে আমরা যা করব সেটা আমি যদি আগে থেকেই সেই সাহসিকতা নিয়ে যে আমি এটা করবো, এটা, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ রাস্তা খুলে দেবেন আমার। আর সবচেয়ে বড় কথা হলো বরকত তো আল্লাহর কাছে, সময়ের বরকত সেটাও আল্লাহর কাছে, আমলের বরকত সেটাও আল্লাহর কাছে, খাওয়ার বরকত সেটাও আল্লাহর কাছে। অনেকেই একদিনে অনেক কাজ করে যেটা অন্যজনে 5 দিনেও করতে পারে না। এটা শুধুমাত্র যে তার মানে নিজস্ব যোগ্যতা বা ক্রেডিট তা কিন্তু নয়, এখানে আল্লাহর পক্ষ থেকে দয়া এবং মেহেরবানিও লাগে। আমি আমর বিন হানি নামে একজন মুহাদ্দিসের কথা তিরমিজি শরীফে পেয়েছিলাম। আমর বিন হানি, তো ওনার ব্যাপারে কথা আছে, তিনি দৈনিক 1000 রাকাত নামাজ পড়তেন, 1,00,000 বার তাসবিহ পড়তেন প্রতি রাতে। তো আমি এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হলো, এটা কিভাবে সম্ভব? তো পরে আমার কাছে যেটা জবাব, যে কয়েকটা জবাব তার মধ্যে এটা একটা জবাব, আল্লাহ যাকে চান তাকে সময়ের বরকত দেন। যে বরকতটা হয়তো আমার কাছে নাই, আল্লাহর কাছে আছে, এবং আল্লাহর কাছে এটা সম্ভব। আল্লাহ যাকে চান সম্ভব সেটা আসলে। এই যে বরকতটা, আমি রমজান মাসে কি করব, আমার সাহসিকতা নিয়ে আমি যদি ওয়েল প্ল্যানিং করি যে আমি কোরআনে কারীম খতম করব, আমি প্রতিদিন এত রাকাত নামাজ পড়ব, প্রতিদিন এতবার আমি দরুদ শরীফ পড়ব, আমি এতটুকু দান সাদকা করব, আমি তাহাজ্জুদ নামাজ পড়ব এত রাকাত, তাসবিহ পড়ব, ইস্তিগফার করব এতবার, আল্লাহর দরবারে কান্নাকাটি করব, এবং আরও যে সকল তার আমলে আসতে পারে সেই প্ল্যানিংগুলো যদি করে, তাহলে আল্লাহই সময়ের বরকত দিয়ে দেবেন। অন্যদিকে তার যেই ব্যস্ততা, সেই ব্যস্ততাটা কমিয়ে দেবেন। হয়তো একটা জায়গায় কাজ করার জন্য তাকে যেতে হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাওয়া ছাড়া এই কাজটা হয়ে যাবে, আল্লাহ চাইলে সেটা সম্ভব। নিশ্চয়ই, সেটা খুব চমৎকার সুন্দর করে বলেছেন আপনি। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই হচ্ছে শেষ কথা। আমরা যদি রমজান মাসকে এভাবেই ইচ্ছাটা যদি মজবুত করে আমরা কাটাতে পারি, তাইলে আল্লাহ রব্বুল আলামিন সেটা বাস্তবে পরিণত করুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের। সুপ্রিয় দর্শক, রমজানের আসলে মনের ইচ্ছাটাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনের দৃঢ় ইচ্ছা দান করুন, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।